নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আমরা যে রেস্টুরেন্ট থেকে একটা নান অর্ডার দিতে যে পয়সা লাগে, সেই একই পয়সাতে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন 3 থেকে 4টে নান। বাট বাড়িতে বানালে হয়তো রেস্টুরেন্ট স্টাইলের মতো টেস্ট আসে না, কিন্তু আমাদের এই ভিডিওর দেখানো অনুসারে যদি আপনারা একবার বাড়িতে বানাতে পারেন, তবে টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেরই আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। আজকে আমাদের রেসিপি নানের। নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, ওজন হিসেবে বলতে গেলে 100 গ্রাম, 30 গ্রাম টক দই, বড় চামচ দিয়ে 1 চা চামচ চিনি গুঁড়ো আর 2 চা চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে গুঁড়ো চিনি ব্যবহার করা হয়েছে। চিনিটি মেশানোর সময় খুব সহজেই মেশানো যাবে। আপনারা চাইলে রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন ময়দা। আমরা এখানে 100 গ্রাম ময়দা ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাপ বুঝে ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিন 50 গ্রামের মতো আটা। এখানে আটাটি ব্যবহার করার কারণটি হলো, পরোটাটি বানানোর সময় বেশি রাবারলি হবে না। প্রথমে কোনো কিছুর মাধ্যম দিয়ে এভাবে আটা ময়দাগুলোকে মিশিয়ে নিন। এরপরে এগুলোকে হাতের মাধ্যমে ডো বানিয়ে নিন। ময়দাগুলোকে 40% মতো মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার মেশানোর কারণটি হলো, বেকিং সোডাটি ক্রিস্পিনেস তৈরি হতে সাহায্য করবে আর বেকিং পাউডারটি নরম আর ফ্লাফি করতে সাহায্য করবে। আটার ডোটি কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিন 2 চা চামচের মতো সাদা তেল। সাদা তেলটিকে মেখে নিন। দুপাশ ভালো করে মাখা হয়ে গেলে একটি ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে মিনিমাম রেখে দিন 10 মিনিট। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন, নান বানানোর জন্য এবারে ডোটি থেকে লিচি কেটে নিন। হাতের মাধ্যমে লিচিটিকে গোল শেপ দিয়ে দিন। একটি পাত্রে লিচিটিকে রেখে দিন। এবার এই লিচিগুলোকে আবারও রেস্টিং এর জন্য রেখে দিতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। রেস্টুরেন্টে কিন্তু 1.5 থেকে 2 দিনের জন্য রেখে দেওয়া হয়, যাতে লিচিগুলো ভালোভাবে ট্রান্সফরমেশন হয়ে যায়, কি হয় খাবার সময় বেশ নরম হয়। এর ওপর থেকে ছড়িয়ে দিন আটা বা ময়দা। এবারে এই লিচিগুলোকে বেলে নিন, আমরা ঠিক যেভাবে বলছি। আচ্ছা, লিচিগুলোকে লম্বা করে বেলে নিলেই হবে, গোল করার দরকার নেই। আশা করি দেখতেই পারলেন বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিন কয়েকটি কালো জিরে। আরেকবার বেলনি দিয়ে কালো জিরাগুলোকে বসিয়ে নিন। এই পরোটাকে হাতের মধ্যে তুলে উল্টে নিন। এবার এই পরোটাটির মধ্যে ভালো করে জল লাগিয়ে নিতে হবে। জলটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণটিও পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, নানগুলোকে ভেজে নেওয়ার জন্য নিয়ে নিন একটি হ্যান্ডেলওয়ালা চাটু। চাটুটি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিন নান পরোটাটিকে। নানটি যাতে ফুলে না যায় সে কারণে কাঁটা চামচের মাধ্যমে ফুটো ফুটো করে নিন। আচ্ছা, চাটুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। নান পরোটাটি 1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটিকে হাই করে দিয়ে চাটুটিকে উল্টে দিয়ে সেঁকে নিন। দেখুন, এ কারণে কিন্তু বলেছি জলটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। যদি আপনারা জলটি ভালো করে না লাগান তবে দেখবেন এখানে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন, উল্টেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচের দিকটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। নানটিকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা যদি নর্মাল নান চান সেক্ষেত্রে এভাবেই ছেড়ে দিতে পারেন। উপর থেকে লাগিয়ে নিচ্ছি বাটার। একই পদ্ধতিতে প্রত্যেকটি নানকে বানিয়ে নেব। হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।